নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ যে অবশেষে তারা জানালো যে নির্বাচনের মাঠে মোবাইল নিয়ে যেতে পারবে সবাই, ভোটাররাও। তো আসলে এই যে এত কড়াকড়ি, গতকালকে দেখেছেন যে নাহিদ ইসলাম এনসিপির একজন নেতা, তো তিনি কিন্তু হুমকার দিয়েছিলেন। এর আগে নির্বাচন কমিশন তাদের একটা নির্দেশনা জানিয়েছিলেন যে 400 গজের ভিতরে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না। তো এই প্রসঙ্গে কিন্তু নাহিদ ইসলাম তার বক্তব্যটি দেন এবং ফলপ্রসূ হয়েছে বক্তব্যটি। অবশেষে গতকালকে নির্বাচন কমিশন জানিয়েছে যে সবাই ভোটাররা পর্যন্ত নির্বাচনের মাঠে মোবাইল নিয়ে যেতে পারবে, কিন্তু যেখানে সিল মারা হবে, যেখানে ব্যালটে সিল মারবেন একজন ভোটার, সেখানে মোবাইলে ভিডিও ধারণ বা ফটো তোলা এগুলো নিষেধ। এটা ঠিক আছে, তবে এটা এই যে মোবাইল নিয়ে যাওয়ার ব্যাপারে এটা অবশ্যই নিয়ে যাবেন প্রত্যেকেই, কারণ এই যে 2026 সালে যে ভোটটা, নির্বাচনটা গত 17 বছরে আমরা কিন্তু ভোটাধিকার পাইনি। তো এটা একটা বিরাট আবেগের বিষয়। আমরা চাই প্রত্যেকেই ভোট দিতে এবং স্বতন্ত্রভাবে, কোনো কেউ জোরপূর্বক বা কোনো অস্থিতিশীল কার্যক্রম পরিচালনা করুক ভোটের মাঠে, এটা আমরা কেউ চাই না। সেই জন্যই সবাইকে মোবাইল নিয়ে যাওয়া উচিত, কারণ কোনো অসঙ্গতি দেখলেই যেন ভিডিও ধারণ করে সেটা নেটে ছেড়ে দেওয়া যায়। কারণ আজকে যে বর্তমান যে যুগ, সেটা হচ্ছে নেটের উপর ভিত্তি করে আমরা সবাই আমাদের কার্যক্রম পরিচালনা করি। ম্যাক্সিমাম সবাই অনলাইনেই থাকি আমরা। তো সেই জন্য বলছি প্রত্যেকেই মোবাইল নিয়ে যাবেন এবং কোনো অসঙ্গতি দেখলে অবশ্যই ভিডিও ধারণ অথবা ছবি তুলে পোস্ট করে দেবেন। এবং এই নির্বাচন কমিশন যদি এই যে 2026 সালের নির্বাচনটা স্বতন্ত্রভাবে এবং সম্পূর্ণ নিরাপদভাবে যদি এই ভোটের কার্যক্রমটা সম্পন্ন করতে পারে, তাহলে বাংলার মানুষ তাদেরকে চোখের মণি করে রাখবে। অবশ্যই নির্বাচন কমিশনকে আবারও অসংখ্য ধন্যবাদ যে তারা অত্যন্ত দক্ষতার সাথে তাদের কার্যক্রম এখনও পরিচালনা করে যাচ্ছেন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যেখানে যারা আছে সবাই তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে এবং তাদের যতটুকু এফোর্ট আছে ততটুকু এফোর্ট দিয়েই কিন্তু তারা এখনও কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তো এই নির্বাচনটা যদি খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়ে যায় বা তারা যদি পরিচালনা করতে পারে, তাহলে বাংলার জনগণের কাছে তারা আসলেই মাথা তাজ হয়ে থাকবে। ধন্যবাদ।